মাওলা আলীকে ভালোবাসার নাম শিয়া, মাওলা আলীকে ভালোবাসার নাম, এটা তো বদ অভ্যাস। এটা একমাত্র যাদের জন্মের মধ্যে ভেজাল আছে তারাই মাওলা আলীর অনুসারীকে শিয়া বলতে পারে। মাওলা আলী শিয়াদের নয়। মাওলা আলী কি শিয়াদের? মাওলা আলী শিয়াদের একক সম্পদ নয়, মাওলা আলী গোটা কায়নাতের। বলেন আলী গোটা নবী কি শুধু মুসলমানদের? আমার নবী সব জাতির জন্য নবী, নাকি শুধু মুসলমানদের নবী? সমস্ত জাতির জন্য। তাহলে ভাই আমাদের জন্য খুব জরুরি, গাছ ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকে যতক্ষণ গাছের শিকড় মাটিতে থাকে। বলেন গাছ ততক্ষণ পর্যন্ত বাইরে থাকে যতক্ষণ গাছের শিকড়। মাছ ততক্ষণ বাঁচে যতক্ষণ পানির মধ্যে। যখন এই পানির সাথে তার সম্পর্ক থাকে না তখন আর মাছ বেঁচে। গাছের শিকড় মাটি থেকে উঠে গেলে গাছ আর বাঁচে না। এইটাকে বলা হয় কোরআনের ভাষায় মুআদ্দাত। মাছের সম্পর্ক পানির সাথে থাকলে মাছ বাঁচে, পানি থেকে সম্পর্ক ছিন্ন করলে মাছ মারা যায়। গাছের শিকড় মাটির মধ্যে থাকলে গাছ বাঁচে, মাটি থেকে শিকড় সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে গাছ মারা যায়। এইটাকে বলা হয় কোরআনের ভাষায় মুআদ্দাত। আল্লাহ সূরা আশ-শুআরায় 30 পারায় বলেছে কুল্লু আসালুকুম আলাইহি আজরুন ইল্লা মাওয়াদাতাল কুরবা। হে রাসূল আপনি বলে দেন আমি যে কষ্ট করেছি দ্বীন ইসলামের ব্যাপারে। কি কি কষ্ট করেছি? উহুদে গিয়েছি, বদরে গিয়েছি, খন্দকে গিয়েছি, 63 বছর জিন্দেগিতে 62টা যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছি, হাজারো সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছি, আমার হাজারো আহলে বাইত রক্ত দিয়েছে। আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, আমি তোমাদেরকে রোজা দিয়েছি, আমি তোমাদেরকে হজ দিয়েছি, আমি তোমাদেরকে যাকাত দিয়েছি, আমি তোমাদেরকে দাড়ি দিয়েছি, টুপি দিয়েছি, জুব্বা দিয়েছি, তোমাদেরকে কাবা দিয়েছি। এই সৃষ্টির মধ্যে আশরাফুল মাখলুকাত হিসাবে সর্বোচ্চ মাকামে তোদেরকে আমি তুলে ধরেছি। আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল তোদেরকে এত কিছু দিয়েছি, এর বিনিময় যদি আমি তোদের কাছে চাই, আমি রাসূল জানি তোরা আমাকে বিনিময় দিতে পারবি না, এই জন্য আমি বিনিময় চাই না। হ্যাঁ, আল্লাহর তরফ থেকে আমি একটা জিনিস চেয়ে নিলাম, ইল্লাল মাওয়াদাতাল কুরবা। সেটা যে জিনিসটা আমি রাসূল তোদের কাছে চেয়ে নিলাম কিয়ামত পর্যন্ত সকল মুসলমানের কাছে, সেটা হলো আমার পরিবার, আমার আহলে বাইতের সাথে তোদের মুআদ্দাত থাকতে হবে। সম্পর্ক আহলে বাইতের সাথে কি থাকতে হবে? সম্পর্ক। গাছের শিকড় উঠায় ফেললে যেমন গাছ মরা, মাছ পানি থেকে উঠে গেলে যেমন মাছ মরা, ঠিক আহলে বাইতের সাথে যদি কারো সম্পর্ক তা না থাকে তাহলে তার ঈমান মরে যায়, ঈমান থাকে। আর আহলে বাইতের সাথে সম্পর্ক থাকলে তার ঈমান ঠিক থাকে। এটাই হলো কথা। ইমাম হুসাইনের গলায় ছুরি আসছে, আমার আপনার গলায় কোনো ছুরি আসে নাই। ইমাম হুসাইনের গলায় কি আছে? ছুরি আসছে। আমাদের গলায় কোনো ছুরি আসে নাই। আমরা তো কত আরামে আছি। এই জন্য আহলে বাইতের মুহাব্বতের নাম ঈমান। আপনি মনে রাখবেন, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি এগুলোর নাম ঈমান নয়। যদি বলেন হুজুর এগুলো ঈমান নয় কেন? আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, মোদী সরকারের দাড়ি আছে না? মোদী সরকারের দাড়ি আছে, দেখছেন না? মোদী সরকার যে দাড়ি লাগছে এই দাড়িতে সওয়াব পায় কেন? কারণ মোদী সরকার মুসলমান না, উনি ওনার ধর্মে আছে হিন্দু, কিন্তু ওনার দাঁড়িয়ে আছে না? আমাদের দেশে রবি ঠাকুর, যাকে বিশ্বকবি বলা হয়, রবি ঠাকুরের দাঁড়িয়ে আছে না? আপনারা করতে পারেন, ওনারা মাপ দিয়ে দেখবেন নাবি পর্যন্ত। কথা কয় না? রবি ঠাকুরের দাঁড়িয়ে মধ্যে সওয়াব আছে? হ্যাঁ, কেন নাই? বলেন না। তাইলে বোঝা গেল আমল যত আছে, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, দাড়ি বলেন, টুপি বলেন, জুব্বা বলেন, এগুলোর মধ্যে ঈমান নাই। ঈমানের মধ্যে এগুলো আছে, ঈমানের মধ্যে এগুলো আছে। এই জন্য আমাদের ঈমান হচ্ছে রাসূল এবং আলে রাসূল। আমাদের ঈমান কি? রাসূল এবং আলে রাসূল। রাসূলের প্রতি যার ভালোবাসা আছে, আল্লাহর প্রতি তার ভালোবাসা আছে। রাসূলের প্রতি যার ভালোবাসা নাই, আল্লাহর প্রতি তার ভালোবাসা নাই। কথা একটাই মনে রাখবেন, আপনাকে শিয়া বলুক আর যাই বলুক, প্রমাণ হাসরের ময়দানে হবে। কথা বলেন, শিয়া বলুক আর যাই বলুক, প্রমাণ হবে হাসরের ময়দানে। মাওলা
আলীকে ভালোবাসার নাম শিয়া, মাওলা আলীকে ভালোবাসার নাম, এটা তো বদ অভ্যাস। এটা একমাত্র যাদের জন্মের মধ্যে ভেজাল আছে তাই মাওলা আলী অনুসারীকে শিয়া বলতে পারে। মাওলা আলী শিয়াদের নয়। মাওলা আলী শিয়াদের, মাওলা আলী শিয়াদের একক সম্পদ নয়, মাওলা আলী গোটা কায়নাতের। বলেন আলী গোটা নবী কি শুধু মুসলমানদের? বলবে না, আমার নবী সব জাতির জন্য নবী, নাকি শুধু মুসলমানদের নবী? সমস্ত জাতির জন্য নবী। এই জন্য এগুলো বুঝবেন, আমল করেন, আমরাও নামাজ পড়ি, আমরা নামাজ ছেড়ে দেই না। তুলনামূলক ভাবে আপনারা যারা বলেন যে নবীর ভালোবাসে নামাজ পড়ে না, না, আমাদের চেয়ে বেশি নামাজ আপনারা পড়েন না, আমাদের চেয়ে বেশি নামাজ আপনারা পড়েন না। তরিকতের মধ্যে দুইটা দেখেন, আপনারা তো নামাজ 5 ওয়াক্ত পড়েন, সুন্নত পড়েন না। আপনারা নামাজ 5 ওয়াক্ত পড়েন, সুন্নত পড়েন না। আর আমাদের তরিকতের রাস্তায় আসেন, কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, ওইখানে প্রবেশ করে দেখেন 5 ওয়াক্ত নামাজের বাহিরেও এই তরিকাওয়ালারা আরো নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজ তো পড়ে, আওয়াবির নামাজ পড়ে, ইশরাক নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সালাতুল দুহা পড়ে, শবে বরাতেও পড়ে, শবে মিরাজেও পড়ে, শবে কদরেও পড়ে। এদের নামাজ আরো বেশি, তরিকাওয়ালাদের নামাজ আরো কি বেশি। অতএব আপনারা ফকরবাজি না করে আপনাদের কায়দায় আপনারা চলেন, আমাদের কায়দায় আমাদেরকে চলতে দেন। ওটাকে বুঝেন নাই? এই যে আমাদের মোনা ভাই আর আমাদের জজ স্যার এই কমিটি নিয়ে, সবার নাম বলতে পারছি না, দুঃখিত, আপনারা মাফ করবেন। এই কমিটি নিয়ে যে মাহফিলটা হচ্ছে, হাসরের ময়দানে আর কিছু কবুল যদি নাও হয়, শুধু এই মাহফিলটা যদি কবুল হয়ে যায়, আল্লাহর কসম আপনাকে কে ঠেকাবে? হাসরের ময়দান থেকে মদিনা ওয়ালার সাথে জান্নাতে যাবেন যদি এইটা কবুল হয়ে যায়। এই মাহফিলটা আগামী বছর